কেন যে আমার ফল খেতে এত ভালো লাগে। এই ফলগুলো খুব মজার ছিল, কিন্তু রোজ রোজ এই আপেল কমলা খেতে আর ভালো লাগে না। তুমি ফল এত পছন্দ করো, তাই তোমাকে রোজ রোজ বন থেকে আপেল কমলা এনে দেই। এখন আবার বলছে এগুলো তোমার ভালো লাগে না। আমি কি করব তুমিই বলো, রোজ রোজ এক ফল খেতে কার ভালো লাগে। শোনো না, আমার না বেশ কিছুদিন থেকে ডালিম খেতে মন চাইছে, পাকা পাকা ডালিম। ইস, কবে যে খেতে পারবো। এখন আবার আমি ডালিম কোথায় পাবো? আমাদের তো কোনো ডালিম গাছ নেই, আর বনেও তো নেই যে বন থেকে তোমাকে এনে দিব। বনে নেই তো কি হয়েছে, টোনা, কালু আর তোতার বাড়িতে তো আছে। তুমি তো এই বনের প্রধান, ওদেরকে বলো না পাকা ডালিম নিয়ে আসতে। আর যার ডালিম খেতে মিষ্টি হবে তাকে তুমি পুরস্কার দিবে। ঠিক আছে, আমি তাহলে কি ওদের বলে আসি ডালিমের কথা। তুমি খেতে চেয়েছো আর আমি তোমাকে খাওয়াবো না, তা কি করে হয়? এরপর ইগল সোজা কালুর বাড়িতে চলে যায়, আর কালুকে ডালিম ছিঁড়তে দেখে সে খুশি হয়ে যায়। আরে, কালু তো দেখছি ডালিম ছিঁড়ছে, মনে হচ্ছে ওর গাছের ডালিমগুলো পেকে গেছে। এ কি বন প্রধান, আপনি আমার বাড়িতে? কি হয়েছে? এবার তো আমি কিছুই করিনি, কে আবার আমার নামে বিচার দিল? থামো তো, কে আবার বিচার দিবে? তুমি একটু বেশি ভাবছো। আসলে ইগলি ডালিম খেতে চেয়েছে, তাই আমি ডালিমের জন্য এসেছি। শোনো কালু, তুমি কিছু ডালিম নিয়ে আমার বাড়িতে আসবে, আর যার ডালিম বেশি মিষ্টি হবে আমি তাকে পুরস্কার দিব। মানে, আর কে কে আপনার বাড়িতে ডালিম নিয়ে যাবে? তোতা আর টোনা। টোনার বাড়ি তো দূরে, তুমি একটু টোনাকে খবরটা দিও তো, আর আমি ফেরার পথে তোতাকে বলে যাব যেন ডালিম নিয়ে আসে। আচ্ছা ঠিক আছে বন প্রধান, আমার টোনার সাথে রোজ দেখা হয়, আমি ওকে বলে দিব। কাল তাহলে তোমরা তিনজন ডালিম নিয়ে যেও। আজ আমি যাই, দেরি হয়ে গেছে, না হলে আমি টোনার কাছে যেতাম। এরপর ইগল কালুর বাড়ি থেকে সোজা তোতার বাড়িতে চলে যায়। তাকেও ডালিমের কথা বলে একটুও দেরি না করে বাড়ি ফিরে যায়, আর এভাবেই সেই দিন কেটে যায়। বন প্রধান তো কাল ডালিম চেয়েছিল, ভাগ্যিস গাছে কাঁচা ডালিমের সাথে কিছু পাকা ডালিমও ছিল, না হলে তো আজ আমি ডালিম নিয়ে যেতেই পারতাম না। যাই, তাড়াতাড়ি বন প্রধানের বাড়িতে যাই। কি কালু, টোনা কোথায়? আমি তো তোমাদের সাথে টোনাকেও নিয়ে আসতে বলেছিলাম, তুমি কি টোনাকে বলনি? এই রে সর্বনাশ, আমি তো ভুলেই গিয়েছিলাম, এখন কি করি? আর মনে থাকলেও তো আমি যেতাম না, কিন্তু কি বলবো এখন আমি? কি হলো, চুপ করে আছো কেন? বলো, টোনা কোথায়? মানে বন প্রধান, আমি টোনাকে বলেছিলাম, ও আমাকে বারণ করে দিয়েছে। ও বলেছে ও কোনো ফল টল নিয়ে যেতে পারবে না। কিন্তু টোনা এভাবে বললো কেন? টোনা তো বন প্রধানের সব কথা মেনে চলে, আর বন প্রধানকে অনেক সম্মানও করে। তুমি চুপ থাকো তো, তোমাকে আবার কে কথা বলতে বলেছে? আর টোনা তো আমাকে বলেছে, তোমাকে তো আর বলেনি। তুমি এভাবে বলছো কেন? আমি তো খারাপ কিছু বলিনি। চুপ করো, আর আমি আগে খেয়ে দেখছি কার ডালিম বেশি মিষ্টি। যেহেতু তোমরা দুজন এসেছো, তাই তোমাদের দুজনের মাঝেই কেউ একজন পুরস্কার পাবে। ছি 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 ছি, এটা ডালিম? এটা তো দেখি কাঁচা ডালিম। কালু, তুমি তো দেখছি কাঁচা ডালিমকে পাকা ডালিম বানিয়ে নিয়ে এসেছো। মানে বন প্রধান, ডালিমগুলো দেখুন, বাইরে থেকে কত সুন্দর লাল রঙের হয়েছে, আর আমি ভেবেছি এগুলো পেকে গেছে, তাই নিয়ে এসেছি। কিন্তু এখন তো দেখছি কাঁচা, এতে আমার কোনো দোষ নেই বন প্রধান। আমি তো আর ডালিমের ভেতরে ঢুকে দেখিনি কোনটা কাঁচা ডালিম আর কোনটা পাকা ডালিম। হয়েছে, চুপ করো তুমি। আর তোতা, তোমার ডালিমগুলো পাকা, কিন্তু বেশি একটা মিষ্টি নেই। আমার ইগলি যে পাকা মিষ্টি ডালিম খেতে চেয়েছে। ভালো হয়েছে আমি আগে খেয়ে দেখেছি, না হলে এই কালুর কাঁচা ডালিম ইগলি খেলে যে কি বলতো। এখন আমাদের মাঝে কে পুরস্কার পাবে বন প্রধান? কেউ না, কারণ তোমাদের ডালিম মিষ্টি ছিল না। আমি তোমাদের কিছুদিন সময় দিলাম, তোমাদের গাছের ডালিম ভালোভাবে পেকে গেলে তোমরা আবার আমার কাছে নিয়ে আসবে। আজ তোমরা যাও। যেহেতু তাদের ফল মিষ্টি ছিল না, তাই তারা কোনো পুরস্কার না পেয়ে সেখান থেকে চলে যায়। আর কিছু দূর পথ যেতেই তোতার সাথে টোনার দেখা হয়ে যায়।
আরে তোতা দাদা যে, কোথায় গিয়েছিলে তুমি? বন প্রধানের বাড়িতে গিয়েছিলাম রে, কিছু ডালিম নিয়ে। এই সময় বন প্রধানের বাড়িতে, তা আবার ডালিম নিয়ে? কেন গো তোতা দাদা? এমনিতে মনটা খারাপ, কোনো পুরস্কারই পেলাম না, তার উপর তুই আবার সব জেনেও না জেনার ভান করছিস। কি বলছো? আমার তো মাথায় কিছুই ঢুকছে না। তোকে কালু বলেছিল যে বন প্রধান মিষ্টি ডালিম চেয়েছে, যার ডালিম মিষ্টি হবে তাকে পুরস্কার দিবে। আর বন প্রধান কালুকে বলেছিল যেন তোকেও বলে। কি তোতা দাদা, তুমি সত্যি বলছো তো? কিন্তু কালু তো আমাকে এই ব্যাপারে কিছুই বলেনি। তার মানে কালু তখন বন প্রধানের সামনে মিথ্যে বলেছিল? কালু বলেছে তুই নাকি কালুকে না করে দিয়েছিস। এখন আমি কি করব বলো তো? ওদিকে মনে হয় বন প্রধান আমার উপর রেগে আছেন। চিন্তা করিস না, কিছুদিন পর বন প্রধান আবার ডেকেছে। আমার গাছের ডালিম পেকে গেলেও মিষ্টি হয় না খেতে, তাই আমি আর যাব না। তুই তখন ডালিম নিয়ে যাস আর বন প্রধানকে সব বলে দিস, তখন ওই কালুকে মজা বোঝাবে বন প্রধান। এ কথা বলে তোতা চলে যায়। আর এভাবেই সারা দিন কেটে রাত নেমে আসে। কি হয়েছে তোমার, আমাকে একটু বলবে? আমার আবার কি হবে, আর কেনই বা বলবো তোমাকে? সত্যি করে বলো তো, বাড়ি ফিরেছো থেকে তোমাকে খুব চিন্তিত দেখাচ্ছে। আবার কোনো সমস্যা হয়েছে নাকি? আর বলো না ওই কথা। ওই যে কালু বন প্রধানের কাছে আমার নামে মিথ্যে বলেছে। তোতা দাদা আমাকে বললো যে। এরপর টোনা টুনিকে সব কথা খুলে বলে। আর সব শুনে টুনি অনেক রেগে যায়। ওই কালু কি কেন এমন করে, আমি তো কিছুই বুঝি না। যাই হোক, তোতা দাদা তোমাকে খারাপ কথা বলেনি। আমাদের গাছের ডালিম পাকা থাকলে তুমি বন প্রধানের কাছে নিয়ে যাবে, তখন দেখবে বন প্রধান আর রেগে থাকবে না। তুমি ঠিক বলেছো টুনি, কিন্তু আমাদের গাছের ডালিম যে এখনো কাঁচা, কিছুদিন পরেও যদি না পাকে তখন? অত কিছু এখন ভাবতে হবে না, ধৈর্য ধরে থাকো, দেখবে ডালিমও পাকবে আর তোমার সমস্যাও সমাধান হবে। চলো এখন ঘুমিয়ে পড়ি। এরপর রাতের খাবার শেষ করে তারা ঘুমিয়ে পড়ে। আর এভাবেই সারা রাত কেটে সকাল হয়ে আসে। আমার অত ধৈর্য নেই বাবা, অত অপেক্ষাও করতে পারবো না। তাড়াতাড়ি করে পাকা ফল নিয়ে যাব আর পুরস্কার পাবো। এই কেমিক্যাল গুলো দিলে খুব তাড়াতাড়ি আমার গাছের কাঁচা ডালিম পাকা ডালিমে পরিণত হবে। হে কি, হে আমার কি হলো? আমার ডালিম গাছ এভাবে নষ্ট হয়ে গেল কেন? অতিরিক্ত কেমিক্যাল ব্যবহার করার কারণে কালুর ডালিম গাছ একদম নষ্ট হয়ে যায়। আর অন্যদিকে টোনাদের ধৈর্য আর যত্নের কারণে তাদের গাছের কাঁচা ডালিম পাকা ডালিমে পরিণত হয়। আর এটা দেখে টোনা টুনি অনেক খুশি হয়ে যায়। দেখেছো, আমি বলেছিলাম না ধৈর্য ধরে থাকো। দেখেছো গাছের ডালিমগুলো কত সুন্দর পেকে গেছে, আর তুমি শুধু শুধু চিন্তা করছিলে। তুমি ঠিকই বলেছো গো, আমি এখন এই পাকা ডালিমগুলো নিয়ে বন প্রধানের বাড়িতে যাই। এরপর টোনা পাকা ডালিমগুলো নিয়ে বন প্রধানের বাড়ির দিকে রওনা দেয়। আর কিছু দূর পথ যেতেই সে দেখতে পায়, এ কি, কালু দাদার ডালিম গাছ তো দেখছি নষ্ট হয়ে গেছে। তাহলে কালু দাদা আর ডালিম নিয়ে যেতে পারবে না। না না, আমি তাড়াতাড়ি যাই। কি টোনা, তুই তুই আমার বাড়িতে কেন এসেছিস? তোকে আমি যখন ডালিম নিয়ে আসতে বলেছিলাম তখন তো আনিসনি, আর এখন নিয়ে এসেছিস? চলে যা এখান থেকে, ওই ডালিম আমি নেব না। দয়া করে আমাকে ফিরিয়ে দিবেন না বন প্রধান। সেদিন ডালিমের ব্যাপারে কালু আমাকে কিছুই বলেনি, আর আপনাকে মিথ্যে কথা বলেছিল। এখানে আমার কোনো দোষ নেই, তাই সেদিন আমি ডালিম আনতে পারিনি, তাই আজ এনেছি। কই দেখি, দাও আমাকে। হ্যাঁ, আসলেই তো এই ডালিমটা খেতে অনেক মজা আর অনেক মিষ্টি। ইগল, তুমি আর টোনার সাথে রাগ করে থেকো না। ঠিক আছে ইগলি, কিন্তু ওই কালুর এত সাহস যে আমাকে মিথ্যে বলেছে। একে তো আমার দেয়া কাজ করেনি, তার উপর আমাকে মিথ্যে বলা। ওকে আমি মজা দেখাচ্ছি, ওকে এমন শাস্তি দেব না। না না বন প্রধান, আপনি কালু দাদাকে ক্ষমা করে দিন। কালু দাদার মন এখন অনেক খারাপ, সে অনেক দুঃখ পেয়েছে, কারণ তার ডালিম গাছটা একদম নষ্ট হয়ে গেছে, আর সাথে ফলগুলো। আমি এখানে আসার সময় দেখলাম সে গাছের সামনে দাঁড়িয়ে কান্না করছে।
বেশ হয়েছে, ওর মিথ্যে বলার ফলও পেয়েছে। কিন্তু তুই অনেক ভালো টোনা, আর তোর এই ফলগুলো অনেক মিষ্টি, তাই আমি তোকে কিছু স্বর্ণ মুদ্রা পুরস্কার দিতে চাই। এই নে। টোনা ঈগলের দেয়া পুরস্কার নিয়ে তার বাড়ির দিকে যেতে থাকে, আর এসব কিছু কালু তার উঠোনে দাঁড়িয়ে দেখতে পায়। এ কি, একটু আগেই তো দেখলাম ও ডালিম নিয়ে গেল, আর এখন ওর হাতে পুরস্কার। তার মানে দূর দূর, ওই পুরস্কার আমার পাওয়ার কথা ছিল। আমি যদি তাড়াহুড়ো না করতাম তাহলে ওই পুরস্কার আমার হতো। আমি যদি গাছে কেমিক্যাল না দিয়ে ধৈর্য ধরে থাকতাম তাহলে আমার ডালিম গাছটা নষ্ট হয়ে যেত না, আর আমার ডালিমগুলো ভালো থাকতো। তো বন্ধুরা, দেখলে তো ধৈর্য না ধরে কোনো কাজ করলে তা কিভাবে নষ্ট হয়ে যায়। তাই আমরা ধৈর্যের সাথে সব কাজ করব। কথায় আছে না, ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। সুখী, দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া। সখী, তোর হাতে যা যা আছে সব আমাদের দিয়ে দে, নয়তো কিন্তু ভালো হবে না বলে দিলাম। না না, আমাকে কিছু করো না তোমরা। এই নাও, এখানে যা যা খাবার আছে তোমরা সব নিয়ে নাও, এখন আমাকে যেতে দাও। এরপর সুখী ভয়ে সেখান থেকে তাড়াহুড়ো করে তার বাসায় চলে যায়, আর কালু ও খরগোশ মজা করে খাবার খেয়ে ফেলে। আহ, পেট শান্তি তো দুনিয়ার শান্তি। আজ তো পুরো পেট ভরে গেল রে কালু। খরগোশ, ওই দেখ আরেকজন আসছে। আজ তো দারুণ মজা হবে, কাজ না করেই এত খাবার পাচ্ছি। হা 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 হা। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলেছিস রে কালু। এই শালিক, দাঁড়া, তোর কাছে যা যা আছে সব আমাদের দিয়ে দে, নয়তো তোকে লাঠি দিয়ে মেরে সব নিয়ে নিব। না খরগোশ, তুমি আমাকে মেরো না। এই নাও, আমার যা যা ছিল সব দিয়েছি, দয়া করে আমাকে আমার বাসায় যেতে দাও। ঠিক আছে, এখন তুই চলে যা। এরপর শালিক সেখান থেকে চলে যায়। আজ তো অনেক খাবার পেলাম। এই খরগোশ, এই খাবারগুলো রেখে দেই, আমরা পরে খাবো। ঠিক আছে কালু। এভাবে কালু আর খরগোশ চোর সবার কাছ থেকে এভাবে খাবার নিতে থাকে, আর দেখতে দেখতে এভাবেই কিছুদিন কেটে যায়। কালু আর খরগোশের অত্যাচারে বনের কোনো পাখি আর সেই পথ দিয়ে আসে না। এ কি খরগোশ, এই পথ দিয়ে তো আর কোনো পাখি আসে না, তাহলে এখন আমরা কি করব? কি করেই বা খাবার পাবো? আমি একটা উপায় পেয়েছি কালু। কি উপায় রে খরগোশ? এখন থেকে আমরা সবার বাসায় গিয়ে চুরি করব। বাহ খরগোশ, তোর মাথায় তো অনেক ভালো বুদ্ধি, মানতেই হবে। এরপর কালু আর খরগোশ সবার বাসায় গিয়ে চুরি করার সিদ্ধান্ত নেয়, আর তারা দুজনে চুপি চুপি টুনির বাসায় যায় আর খাবার চুরি করে খেতে থাকে। আর এভাবে এক এক করে সবার বাসা থেকে খাবার চুরি করতে থাকে। এই কালু দাদা আর খরগোশের অত্যাচারে তো আর থাকা যাচ্ছে না। আগে তো বনে ডাকাতি করে খেত, এখন তো আবার সবার বাসা চুরি করে খাচ্ছে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কেটে যায়। আর এক সময় বনে খাবারের অভাব হয়। কালু আর খরগোশ কারো বাসায় চুরি করতে পারে না। কালু, আমার খুব খিদে পেয়েছে, আমি একদিন না খেয়ে থাকতে পারি না, কারো বাসায় চুরি করেও খাবার পাচ্ছি না। আমারও তো অনেক খিদে পেয়েছে, চল আমরা একটা কাজ করি, সবার বাসা থেকে খাবার চেয়ে নেই। হ্যাঁ হ্যাঁ, তাই করে চল। এরপর কালু আর খরগোশ এক এক করে সবার বাসায় খাবার চায়, কিন্তু তাদের চোর বলে খাবার না দিয়ে তাড়িয়ে দেয়। কালু আর খরগোশ অবশেষে টুনির বাসায় আসে আর তার কাছে খাবার চায়। টুনি, আমাদের খুব খিদে পেয়েছে, আমাদেরকে কিছু খাবার দিতে পারবি? আমার ঘরেও তো সেরকম খাবার নেই। আচ্ছা ঠিক আছে, তোমরা বসো, আমি তোমাদের খাবার দিচ্ছি। এরপর টুনি কালু আর খরগোশকে কিছু খাবার দেয়, আর তারা খাবার খেয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন
কালকে তো কোনো রকমে টুনির বাসায় খাবার চেয়ে খেলাম, কিন্তু আজ আমরা কি খাবো? হ্যাঁ, কিছুটা একটা করতে হবে, নয়তো তো না খেয়ে আমাদের মরে যেতে হবে। এরপর কালু আর খরগোশ নিজেদের মাঝে কথা বলতে থাকে, আর তাদের কথা পরি সব শুনতে পায়। আর পরিও তাদের সামনে চলে আসে। এ কি পরি, তুমি এখানে? আমি জানি কালু, তোমরা চোর, অন্যের জিনিস চুরি করে খাও। আমি তোমাদের সাহায্য করতে পারি, কিন্তু আমাকে একটা কথা দিতে হবে। কি কথা পরি, বলো। আমি তোমাদের একটা জাদুর প্লেট দিব। এই প্লেটে যা খাবার চাইবে তোমরা তাই পাবে, কিন্তু সেগুলো তোমরা একা খেতে পারবে না। যারা অসহায়, খাবার পাচ্ছে না, তাদেরকে খাবার দিয়ে সাহায্য করতে হবে। এখন বলো, তোমরা আমার কথাতে রাজি কিনা? একবার শুধু জাদুর প্লেটটা হাতে পাই, কাউকে সাহায্য করব না। আমরা অন্যের কাছ থেকে চুরি করে খেতাম, আর অন্যকে সাহায্য করব, তা তো হবে না। হ্যাঁ হ্যাঁ পরি, আমরা তোমার কথাতে রাজি। আমরা সবাইকে সাহায্য করব, আর আমরাও খাবো। কি বলিস খরগোশ? হ্যাঁ হ্যাঁ কালু, একদম ঠিক কথা বলেছে। আচ্ছা ঠিক আছে, এই নাও জাদুর প্লেট। আমি এবার আসি। আমরা জাদুর প্লেট পেয়েছি, কি মজা! এখন থেকে আর চুরি করতে হবে না, বসে থেকে অনেক খাবার পাবো। কালু, আমার বড্ড খিদে পেয়েছে, জাদুর প্লেটে কিছু খাবার চেয়ে নে। ঠিক আছে রে খরগোশ, এই জাদুর প্লেট, আমাদের ভাত, মাংস আর মাছ দে। বাহ, অনেক খাবার, আমি তো পেট ভরে মজা করে খাবো। এরপর কালু আর খরগোশ মজা করে খাবার খায়, আর এভাবে দেখতে দেখতে কিছুদিন কেটে যায়। বনে পাখিদেরও ভাতের অভাব শুরু হয়। ওগো, আমাদের ঘরে তো ভাত শেষ, চালও নেই যে ভাত রান্না করব। ঠিক আছে সুখী, আমি খাবারের কোনো একটা ব্যবস্থা করছি। কালুর আর খরগোশের তো এখন ভালোই চলছে, ওদের কাছে ভাত চেয়ে দেখি কিছু ভাত দেয় কিনা। এরপর কবুতর কালুদের কাছে আসে আর কিছু ভাত চায়। কালু আর খরগোশ কবুতরকে ভাত না দিয়ে তাকে তাড়িয়ে দেয়। এভাবেই এক এক করে সবাই তাদের কাছে খাবার চায়, কিন্তু তারা খাবার না দিয়ে তাড়িয়ে দেয়। আমার ঘরে তো কোনো ভাত নেই, এই ভাতের কষ্ট কতদিন থাকবে? আমি তো কালু দাদাদের সাহায্য করেছিলাম, তাহলে কালু দাদারাও আমাকে সাহায্য করবে নিশ্চয়ই। হ্যাঁ, ওদের কাছে গিয়ে কিছু খাবার চাই। এরপর টুনি কালুদের কাছে আসে। কালু দাদা, আমার অনেক ভাতের কষ্ট, আমাকে যদি কিছু ভাত দিতে অনেক উপকার হতো। না না, আমার কাছে কোনো খাবার নেই, আমি তোদের কোনো খাবার দিতে পারবো না। আমাদের একবার খাবার খাইয়েছিস বলে আমার মাথা খেয়ে নিয়েছিস নাকি? যা যা এখান থেকে। এরপর টুনি মন খারাপ করে সেখান থেকে চলে আসে, আর আসার পথে পরীর সাথে দেখা হয়ে যায়। কি হয়েছে টুনি, তুমি মন খারাপ করে কোথায় যাচ্ছ? এরপর টুনি পরীকে সব কথা খুলে বলে। তোমার ভাতের কষ্ট, তাই বলে কালুর কাছে সাহায্য চাইতে গেছো, আর কালু তোমাকে সাহায্য করেনি? ওই কালু তো ভারী বজ্জাত পাখি, ওকে আমি জাদুর প্লেট দিয়েছি যেন অন্যদের সাহায্য করতে পারে, আর কালু অন্যদেরকে সাহায্য না করে নিজে আত্মসাৎ করছে। কালু অনেক অন্যায় করেছে। এরপর পরি কালুর কাছে চলে আসে। কি পরি, তুমি হঠাৎ এখানে? হ্যাঁ শয়তান কালু, আমি আবার এসেছি। আমি তোদের একটা সুযোগ দিয়েছিলাম, আর তোরা সেই সুযোগ কাজে লাগাসনি। কাউকে কথা দিলে সেই কথা রাখতে হয়, আর তোরা আমার কথা ভঙ্গ করেছিস, এর শাস্তি তো তোদের পেতেই হবে। আমাদের ভুল হয়েছে পরি, তুমি আমাদের ক্ষমা করে দাও, আমরা আর কখনো এমনটা করব না। হ্যাঁ পরি, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। না, তোদের কোনো ক্ষমা নেই। তোরা যেই মুখে কথা দিয়েছিলি, আজ থেকে সেই মুখ বন্ধ থাকবে, আর কোনোদিনও তোরা কথা বলতে পারবি না। এরপর পরি জাদু দিয়ে কালু আর খরগোশকে বোবা বানিয়ে দেয়, আর পরি সেখান থেকে চলে যায়।
দেখলে তো বন্ধুরা, কথা দিয়ে কথা রাখতে হয়, কথা না রাখলে ভয়াবহ সমস্যার সম্মুখীন হতে হয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।